তোমাদের কেউ যদি 3টি কন্যা সন্তান লালিত পালিত করে, তাহলে ওই 3টি কন্যার পিতা আমি আল্লাহ রাসূল ঘোষণা করছি যে ওই 3টি কন্যা যদি সুশিক্ষিত করতে পারে, সৎ ছেলের সাথে যদি বিবাহ দিতে পারে এবং যদি তাকে ইসলামের শিষ্টাচার দিতে পারি, আমি আল্লাহ রাসূল ওয়াদা দিচ্ছি যে ওই পিতা জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এই যে উক্ত হাদিস দ্বারা বুঝতে পারছি যে পৃথিবীর মানুষকে আল্লাহ রাসূল বলছেন যে যদি কেউ 3টি কন্যা সন্তান লালিত পালিত করে, তাহলে ওই পিতা জান্নাতে প্রবেশ করবে। অথবা আপনি একটু চিন্তা করে দেখুন যে আপনার 3টি কন্যা সন্তান রয়েছে, তাহলে কি আপনি পিতা হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন? যেই মেয়ে আজ পর্যন্ত কোরআন পড়তে পারে না, পৃথিবীর সর্বপ্রথম আদর্শ আল্লাহ রাসূলকে যেটা শিক্ষা দিয়েছিল সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। অথবা আপনার সন্তানের মধ্যে কোরআন শিক্ষা নেই, আপনার মেয়ের মধ্যে কোরআন শিক্ষা নেই, আপনার মেয়ে কোরআন শিক্ষা অর্জন করতে পারেননি, আফসোস, আপনি পিতা সেই দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনার সন্তান আজ পর্যন্ত কিভাবে ওযু করতে হয় সেটা আপনি জানেননি, অথচ আপনি বলেন যে আপনি মুসলিম। সম্মানিত উপস্থিতি, আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন, তখন আপনার ভিতরে সালাত থাকতে হবে। এই যে 5টি স্তম্ভ একটু আগে আপনাদের সামনে উপস্থাপনা করলাম, এই 5টি স্তম্ভ থাকতে হবে আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে 3টি কন্যা সন্তান যে ব্যক্তি লালিত পালিত করবে সেই পিতা জান্নাতে প্রবেশ করবে। অতঃপর আমি বলছি যে যেই কন্যা সন্তান আপনার রয়েছে, সেই কন্যা সন্তানকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হয় আজ পর্যন্ত আপনি শিখাননি, কিভাবে পর্দা করতে হয় আজ পর্যন্ত শিখেননি, তা শেখাননি আপনার মেয়েকে, তাহলে আপনি কিভাবে জান্নাতে প্রবেশ করবেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে 5 ওয়াক্ত সালাত যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা কেউ নিজেকে মুসলিম দাবি করতে পারবো না। আর আমাদের ততক্ষণ পর্যন্ত সালাতও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি শিরক থেকে বিরত থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে বড় পাপ হচ্ছে শিরক। যদি আপনার ভিতরে শিরক থাকে, যতই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ রাসূল